আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। হযরত আদম ও হাওয়া আলাইহিস সালামের একই সঙ্গে একটি পুত্র ও একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করত। আর এক গর্ভের পুত্রের সঙ্গে পরবর্তী গর্ভের কন্যার এবং কন্যার সঙ্গে পুত্রর বিবাহ হওয়ার নিয়ম ছিল। পরবর্তী সময়ে একই মায়ের গর্ভের দুই ভাই বোনের এমন বিবাহের বিধান নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। হাবিল ও কাবিল ছিল হযরত আদম আলাইহিসসালামের সন্তানদ্বয়। কাবিল ছিল বয়সে বড়। যেহেতু আদম আলাইহিসসালাম এক গর্ভের পুত্রের সঙ্গে পরবর্তী গর্ভের কন্যা সন্তানের বিবাহ দিতেন, সেই অনুযায়ী হাবিলের যমজ বোনকে কাবিল বিয়ে করবে আর কাবিলের যমজ বোনকে হাবিল বিয়ে করবে, এমনই কথা ছিল। কাবিলের সঙ্গে যে যমজ বোনটি জন্মগ্রহণ করে সে অনেক রূপসী ছিল, আর তার সাথে বিয়ে হওয়ার কথা ছিল হাবিলের, কিন্তু কাবিল এই বিষয়টি মেনে নেয়নি। কাবিলের যমজ বোনটি রূপসী হওয়ায় সে তাকে তার ভাই হাবিলের সঙ্গে বিয়ে দিতে অস্বীকার করল এবং তাকে সে নিজেই বিয়ে করতে চাইল। হযরত আদম আলাইহিসসালাম হাবিলের সঙ্গে সেই মেয়েটির বিয়ে দিতে চাইলে কাবিল সেটি অগ্রাহ্য করল। এর ফলে হযরত আদম আলাইহিসসালাম মীমাংসার জন্য তাদের দুইজনকে কোরবানি করতে বললেন। যার কোরবানি কবুল হবে সেই উক্ত মেয়েকে বিবাহ করবে। হযরত আদম আলাইহিসসালাম তাদের দুইজনকে কোরবানি করার নির্দেশ দিয়ে হজ পালন করার জন্য মক্কায় চলে যান। যাওয়ার সময় তিনি আসমানসমূহকে তার সন্তানদের দেখাশোনার দায়িত্ব দিতে চান, তারা সেটি গ্রহণে অস্বীকার জানায়। একইভাবে জমিন, পাহাড় পর্বত এগুলোকেও দায়িত্ব নিতে বললে তারাও সেটি অস্বীকার জানায়। শেষে কাবিল এই দায়িত্বভার গ্রহণ করে। আদম আলাইহিসসালাম চলে যাওয়ার পর হাবিল ও কাবিল কোরবানি করে। হাবিলের অনেক বকরি ছিল, সে একটি মোটা তাজা বকরি কোরবানি করে। আর কাবিল কোরবানি করে নিজের উৎপাদিত নিম্নমানের এক বোঝা শস্য। তারপর আসমান থেকে আগুন এসে হাবিলের কোরবানিকে গ্রাস করে নেয়, আর কাবিলের কোরবানি অগ্রাহ্য হয়। মূলত তখন নিয়ম ছিল, যার কোরবানি কবুল হবে আসমান থেকে আগুন এসে তার কোরবানিকে গ্রাস করবে। সেই হিসাবে হাবিলের কোরবানি কবুল হয়ে যায়, আর কাবিলের কোরবানি কবুল হয় না। এতে কাবিল হাবিলের উপর ক্ষেপে যায় এবং বলে, আমি তোমাকে হত্যা করেই ছাড়ব, যাতে তুমি আমার বোনকে বিবাহ করতে না পারো। তখন হাবিল বলে, আল্লাহ তাআলা কেবল মুত্তাকিদের থেকেই কোরবানি কবুল করে থাকেন। কাবিল যখন হাবিলকে হত্যা করার হুমকি দিয়েছিল, তখন হাবিল বলল, তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে হাত বাড়াও, তবে আমি তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে হাত বাড়াবো না, কারণ আমি বিশ্বজগতের পালনকর্তা আল্লাহ তাআলাকে ভয় করি। আমি চাই যে তুমি আমার পাপ ও তোমার পাপ নিজের মাথায় চাপিয়ে নাও, এরপর তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। এটাই হচ্ছে অত্যাচারীদের শাস্তি। হযরত আদম আলাইহিসসালাম তার দুই ছেলে হাবিল ও কাবিলের কোরবানির প্রত্যক্ষদর্শী ছিলেন। কাবিল তার পিতা আদম আলাইহিসসালামকে বলল, আপনি হাবিলের জন্য দোয়া করেছিলেন, সেই জন্য তার কোরবানি কবুল হয়েছে, আর আপনি আমার জন্য দোয়া করেননি। কিছুদিন পর একদিন রাতে হাবিল পশুপাল নিয়ে বাড়ি ফিরতে দেরি করছিল। তখন আদম আলাইহিসসালাম কাবিলকে বললেন, দেখো তো হাবিলের আসতে এত দেরি হচ্ছে কেন? তখন কাবিল গিয়ে হাবিলকে চারণভূমিতে দেখতে পেল এবং বলল, তোমার কোরবানি কবুল হলো, আর আমার কোরবানি কবুল হলো না। তখন হাবিল বলল, আল্লাহ কেবল মুত্তাকিদের থেকেই কোরবানি কবুল করে থাকেন। এই কথা শুনে কাবিল ক্ষেপে গেল এবং তার সঙ্গে থাকা লোহার একটি টুকরো দিয়ে হাবিলকে আঘাত করে তাকে হত্যা করে ফেলল। কিছু কিছু বর্ণনাকারী বলেন, হাবিল যখন ঘুমিয়েছিল তখন কাবিল পাথরের একটি খণ্ড দিয়ে হাবিলের মাথায় আঘাত করে তার মাথা চূর্ণ করে দেয়। আবার কোনো কোনো বর্ণনাকারী বলেছেন, কাবিল সজোরে হাবিলের গলা টিপে ধরে এবং
হিংস্র পশুর মতো হাবিলকে কামড়ে দেয়। এতে হাবিল মারা যায়। আল্লাহ তাআলাই সর্বজ্ঞ। আল্লাহ তাআলা বলেন, অতঃপর তার অন্তর তাকে ভাই হত্যায় উদ্বুদ্ধ করল। অনন্তর সে তাকে হত্যা করল, ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, যেদিন কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছিল সেদিনই তাকে নগদে এর শাস্তি প্রদান করা হয়। মাতা পিতার অবাধ্যতা, ভাইয়ের উপরে হিংসা এবং পাপের শাস্তিস্বরূপ কাবিলের পায়ের গোছাকে উরুর সাথে ঝুলিয়ে এবং তার মুখমণ্ডলকে সূর্যমুখী করে রাখা হয়েছিল। হাদিসে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরকালের জন্য শাস্তি সঞ্চিত করে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে নগদে শাস্তি প্রদান করেন। শাসকের বিরুদ্ধাচারণ এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার মতো এমন জঘন্য অপরাধ আর নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যায়ভাবে যে ব্যক্তি নিহত হয় তার খুনের একটি দায় আদম আলাইহিসসালামের প্রথম পুত্রের উপর বর্তায়, অর্থাৎ কাবিলের উপর বর্তায়, কারণ সেই সর্বপ্রথম হত্যাকাণ্ডের সূচনা করে। কোনো কোনো বর্ণনাকারী বলেন, কাবিল হাবিলকে হত্যা করার পর 1 বছর পর্যন্ত, মতান্তরে 100 বছর পর্যন্ত তাকে নিজের পিঠে করে ঘুরে বেড়ায়। কোরআন মাজিদে বলা হয়েছে, আল্লাহ এক কাক পাঠালেন যে তার ভাইয়ের মৃতদেহ কিভাবে গোপন করা যায় সেটি দেখানোর জন্য মাটি খুঁড়তে থাকলো। কাবিল বলল, হায়, আমি কি এই কাকটির মতো হতে পারলাম না যাতে আমার ভাইয়ের লাশ গোপন করতে পারি? এরপর কাবিল অনুতপ্ত হলো। অর্থাৎ ভাই সম্পর্কের 2টি কাক পরস্পর ঝগড়া করে। এরপর একটি কাক অপর কাকটিকে হত্যা করে। তারপর সেই কাকটি মাটি খুঁড়ে মৃত কাকটিকে দাফন করে ফেলে। এই দৃশ্যটি কাবিল দেখতে পায় এবং বলে, হায়, আমি কি এই কাকটির মতো হতে পারলাম না? এরপর কাবিল সেই কাকের মতো নিজের ভাই হাবিলকে দাফন করে ফেলে। একটি হাদিসের অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুমি আদম আলাইহিসসালামের 2 পুত্রের মধ্যে উত্তম জনের মতো হইও, অর্থাৎ হাবিলের মতো হইও। মূলত হাবিল ছিল উত্তম ব্যক্তি আর কাবিল ছিল সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। এটি ছিল হাবিল ও কাবিলের কোরবানি, হত্যা ও কবর দেওয়ার ঘটনা। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক জেনে জেনে মানার তৌফিক দান করুন। পরবর্তী ভিডিওগুলোর জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।